ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা বসন্ত ঋতু সম্পর্কে একটি অনুবাদ শিখব। সময় নষ্ট না করে শুরু করছি। বসন্তকে ঋতুরাজ বলা হয়। এটা সমস্ত ঋতুর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর বা মনোহর। এটা রং, সৌন্দর্য, সঙ্গীত ও গন্ধে ভরপুর। এই ঋতুতে প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে। আমরা এখন এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করব। বসন্তকে ঋতুরাজ বলা হয়। এখানে সাবজেক্ট হচ্ছে বসন্ত। বসন্ত ইংরেজি হচ্ছে দি স্প্রিং। বলা হয়, এটি প্যাসিভ অবস্থায় আছে, তাই ইজ কল্ড। ঋতুরাজ, দ্য কিং অফ seasons. The spring is called the king of seasons. বসন্তকে ঋতুরাজ বলা হয়। সাবজেক্ট হচ্ছে দ্য স্প্রিং, দেন বলা হয় ইজ কল্ড, এবং ঋতুরাজ হচ্ছে দ্য কিং অফ সিজনস। এটা সমস্ত ঋতুর মধ্যে সবচেয়ে বেশি মনোহর। এটা হয়, এই হয় বা হলো শব্দটি উজ্জ্ব আছে, তাহলে এটা হচ্ছে ইট, দেন হয় বা হলো হচ্ছে ইজ, ইট ইজ। সবচেয়ে বেশি মনোহর, দি মোস্ট চার্মিং। মনোহর বা সুন্দর ইংলিশ হচ্ছে চার্মিং। ইট ইজ দ্য মোস্ট চার্মিং। সমস্ত ঋতুর মধ্যে, অফ অল সিজন। ইট ইজ দ্য মোস্ট চার্মিং অফ অল সিজনস। এটা রং, সৌন্দর্য, সঙ্গীত ও গন্ধে ভরপুর। আবারও এখানে এটার পরে হলো বা হয় শব্দটি উজ্জ্ব আছে, তাহলে এটা হলো ইট ইজ। ভরপুর, এই ভরপুর শব্দের জন্য এখানে আমরা রিচ ওয়ার্ডটি ইউজ করতে পারি। ইট ইজ রিচ ইন। এটা ভরপুর, কিসে ভরপুর? রং, সৌন্দর্য, সঙ্গীত ও গন্ধে। রং হচ্ছে কালার, সৌন্দর্য বিউটি, সঙ্গীত মিউজিক, ও গন্ধে অ্যান্ড গন্ধ আছে ফ্র্যাগনেন্স। তাহলে এটা রং, সৌন্দর্য, সঙ্গীত ও গন্ধে ভরপুর। ইট ইজ রিচ, এটা ভরপুর, ইন কালার, বিউটি, মিউজিক অ্যান্ড ফ্র্যাগনেন্স। দেন এই ঋতুতে, ইন দিস সিজন, প্রকৃতি, নেচার, হয়ে ওঠার জন্য আমরা যে ভার্বটি ব্যবহার করব সেটি হচ্ছে পুট অন। জীবন্ত হয়ে ওঠা, এ লাইভলি অ্যাপারেন্স। তাহলে ইন দিস সিজন, এই ঋতুতে, নেচার পুটস অন এ লাইভলি অ্যাপারেন্স। দেন গাছে নতুন পাতা গজায়, সর্বত্র ফুল ফোটে। মধু সংগ্রহের জন্য মৌমাছিরা ফুলে ফুলে উড়ে বেড়ায়। দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস প্রবাহিত হয়। গাছে নতুন পাতা গজায়, এখানে সাবজেক্ট হচ্ছে ট্রিজ। পাতা গজানো ইংরেজি হচ্ছে
পুট ফোর্থ, নতুন পাতা, নিউ লিভস। ট্রিজ পুট ফোর্থ নিউ লিভস, গাছে নতুন পাতা গজায়। সর্বত্র ফুল ফোটে, এখানে সাবজেক্ট হচ্ছে ফুল, ফ্লাওয়ার্স। ফোটা হচ্ছে ব্লুম। ফুল ফোটে কোথায়? সর্বত্র, এভরিহোয়ার। ফ্লাওয়ার্স ব্লুম এভরিহোয়ার, সর্বত্র ফুল ফোটে। মধু সংগ্রহের জন্য মৌমাছিরা ফুলে ফুলে উড়ে বেড়ায়। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মৌমাছিরা, অর্থাৎ বিস। উড়ে বেড়ায়, ফ্লাই, বিস ফ্লাই, মৌমাছিরা উড়ে বেড়ায়। কোথায় উড়ে বেড়ায়? ফুলে ফুলে, ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার। মধু সংগ্রহের জন্য, টু কালেক্ট হানি, টু কালেক্ট হানি। মধু সংগ্রহের জন্য মৌমাছিরা ফুলে ফুলে উড়ে বেড়ায়। বিস ফ্লাই, মৌমাছিরা উড়ে বেড়ায়। ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, ফুলে ফুলে, টু কালেক্ট হানি, মধু সংগ্রহের জন্য। দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস প্রবাহিত হয়। এখানে সাবজেক্ট হচ্ছে মৃদু বাতাস। মৃদু বাতাস ইংরেজি হচ্ছে জেন্টল ব্রিজ। দেন প্রবাহিত হয়, ব্লোজ, মানে হচ্ছে প্রবাহিত হওয়া। জেন্টল ব্রিজ ব্লোজ, দক্ষিণ দিক থেকে, ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে মৃদু বাতাস প্রবাহিত হয়। জেন্টল ব্রিজ ব্লোজ ফ্রম দ্য সাউথ। দেন এটা ফুলের গন্ধ ছড়ায়। প্রকৃতপক্ষে বাংলাদেশের লোকদের একটি বৈশিষ্ট্যসূচক স্বভাব রয়েছে, কিন্তু বসন্তের খারাপ দিক হচ্ছে এটা খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়। আমার মনে হয় এই স্বল্পতা এটাকে এত মনোহর করেছে। এটা ফুলের গন্ধ ছড়ায়, এখানে সাবজেক্ট হচ্ছে ইট। ছড়ায়, স্প্রেড। সুইট স্মেল অফ ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ। তাহলে এটা ফুলের গন্ধ ছড়ায়, ইট স্প্রেডস দ্য সুইট স্মেল অফ ফ্লাওয়ার। প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট বাংলাদেশের লোকদের, দ্য পিপল অফ বাংলাদেশ। রয়েছে, হ্যাভ। দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ, বাংলাদেশের লোকদের রয়েছে একটি বৈশিষ্ট্যসূচক স্বভাব। এ ডিস্টিংটিভ, বৈশিষ্ট্যসূচক ইংরেজি হচ্ছে ডিস্টিংটিভ নেচার। A distinctive nature. In fact, the people of Bangladesh have a distinctive nature. কিন্তু বসন্তের খারাপ দিক হচ্ছে, but the bad side of spring is that এটা খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়। ইট, অদৃশ্য হয়ে যাওয়া ইংরেজি হচ্ছে disappears. Very soon. কিন্তু বসন্তের খারাপ দিক হচ্ছে এটা খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায়। But the bad side of spring
is that it disappears very soon. আমার মনে হয়, I think, এই অল্পতা অর্থাৎ দিস শর্টনেস এটাকে এত মনোহর করেছে, হ্যাজ মেড, আই থিঙ্ক, আমার মনে হয়, দিস শর্টনেস, এই স্বল্পতা, হ্যাজ মেড, করেছে, ইট, এটাকে, এত মনোহর, সো চার্মিং। I think this shortness has made it so charming. ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের বসন্ত ঋতু নিয়ে একটি ট্রান্সলেশন। আশা করি আজকের ক্লাসটি সবাই উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।